আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমরা শুনব হযরত আলী রাদিয়াল্লাহর সাথে দুই ফেরেশতার ঘটে যাওয়া একটি ইসলামিক ঘটনা। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহর ঘরে একদিন কোনো খাবার ছিল না। তখন ওনার বিবি অর্থাৎ মা ফাতেমা কোনো উপায়ন্ত না পেয়ে ঘরে থাকা একটি চাদর বের করে হযরত আলী রাদিয়াল্লাহকে দিয়ে বললেন, এটি বিক্রি করে বাজার করে নিয়ে আসুন। তখন আলী রাদিয়াল্লাহ বাজারে নিয়ে গিয়ে উক্ত চাদরখানা 6 দিনারে বিক্রি করে আসার পথে কিছু ভিক্ষুক তার কাছে আল্লাহর ওয়াস্তে সাহায্য চেয়ে হাত পাতে। আলী রাদিয়াল্লাহ কিছুক্ষণের জন্য নিশ্চুপ হয়ে গিয়েছিলেন। একবার জমিনের দিকে আরেকবার আসমানের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত ভিক্ষুকের মুখের দিকে তাকিয়ে ফাতেমা রাদিয়াল্লাহর চাদর বিক্রির 6 দিনার ভিক্ষুকদের দিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহ রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে, চাদর বিক্রির দিনার তো দান করে দিলাম, এখন কিভাবে বাজার নিয়ে বাড়িতে ফিরব। ভাবতে ভাবতে যখন প্রায় আনমনা, ঠিক তখন আল্লাহ তার সাথে খেলেন আরেক বিস্ময়কর খেলা। আর তা হলো, পথিমধ্যে হঠাৎ অচেনা এক লোক হযরত আলীকে এসে জিজ্ঞেস করছেন তার উটটি কিনবেন কিনা। হযরত আলী বললেন, আমার কাছে কোনো দিনার নেই। তখন ওই লোকটি বললেন, আপনি চাইলে বাকিতে কিনতে পারেন। হযরত আলী রাজি হয়ে দাম জিজ্ঞাসা করলেন। লোকটি বললেন 100 দিনার। আলীর কাছে খুব সাশ্রয় মনে হলো এবং তারা একমত হলো লোকটি উটের রশি আলীর হাতে দিল। তারপর পরে কোথায় দেনা পরিশোধ করা হবে এসব বিষয়ে আলোচনা চুকিয়ে হযরত আলী পথ চলল। কিছু দূর যেতে না যেতে আরেকটি লোক এসে আলীকে জিজ্ঞেস করে, আপনি কি উটটি বিক্রি করতে নিয়ে যাচ্ছেন? আলী বললেন, হ্যাঁ। লোকটি জিজ্ঞেস করলেন, এটা কি আপনার ঘরে পালা নাকি কিনে এনেছেন? আলী বললেন, কিনে এনেছি। লোকটি বললেন, কত দিয়ে কিনেছেন? আলী বললেন, 100 দিনার। তখন লোকটি বললেন, আমি আপনাকে 160 দিনার দিব। আলী কথা না বাড়িয়ে উটটি তাঁর কাছে বিক্রি করে দিলেন এবং কিছু দূর যেতেই পূর্বে সেই বাকিতে বিক্রি করা উটের মালিকের সাথে দেখা হলে তাঁর পাওনা পরিশোধ করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহ তারপর বাজার সদাই করে বাড়িতে ফিরে ফাতেমা রাদিয়াল্লাহর হাতে অবশিষ্ট দিনার বুঝিয়ে দিতেই মা ফাতেমা জিজ্ঞাসা করেন, অবশিষ্ট এত দিনার? তখন হযরত আলী বলেন, আজ আল্লাহর সাথে ব্যবসা করেছি। এই বলে বিস্তারিত ঘটনা উনি মা ফাতেমা রাদিয়াল্লাহকে খুলে বলেন। অতঃপর খাওয়া দাওয়া শেষ করে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদারে যান। সেখানে গিয়ে দেখেন নবী মুহাম্মদ মিঠি মিঠি হাসছেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোশ মেজাজে আছে দেখে খুশিতে আজ তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা বর্ণনা করতে লাগলেন। তখনও নবীজির ঠোঁটে হাসি লেগেই ছিল। তাদের ঘটনা বর্ণনা করা শেষ হলে নবী মুহাম্মদ বলেন, যদি তোমাদের বর্ণনা শেষ হয় তাহলে শোনো আজকের ঘটনার মূল হাকিকত। আলীর কাছে ওট বিক্রেতা ছিলেন হযরত জিবরিল আলাইহিস সালাম আর আলীর কাছ থেকে ওট ক্রেতা ছিলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। এই কথা শুনে উপস্থিত সবাই হতবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকাচ্ছিলেন। তখন নবীজি আলীকে বললেন, শোনো হে আলী, আল্লাহ পাক তোমাকে এমন 3 রত্ন দান করেছেন যা অন্য কাউকে দান করেননি। সেগুলো হলো, 1 তোমার স্ত্রী জান্নাতি রমণীদের সর্দার, 2 তোমার পুত্রদ্বয় জান্নাতের যুবকদের সর্দার এবং 3 তোমার শ্বশুর নবীকুলের সর্দার। সুতরাং আল্লাহর এই নিয়ামতের জন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং সর্বদা তার প্রশংসা করো। এখন শুনব বিচারক হিসেবে হযরত আলী কেমন ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু ছিলেন একজন বিচক্ষণ বিচারক। কারণ বাল্যকাল থেকে তার বেড়ে ওঠা পর্যন্ত পুরো সময়টাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য পেয়েছেন। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে এতিম মুহাম্মদ তার দাদা আব্দুল মুত্তালিব বা সাইবা ইবনে হাশিমের কাছেই ছিলেন। দাদার মৃত্যুর পর মুহাম্মদ তার চাচা বা হযরত আলীর বাবা আবু তালেবের ঘরে বড় হয়েছেন। আর সেই হিসেবে আবু তালেবের পুত্র আলী ছিলেন ইসলাম কবুল করা প্রথম সারির কয়েকজনের একজন। তিনি মাত্র 10 বছর বয়সেই ইসলাম কবুল করেন। আল্লাহর রহমতে তিনি কোরআনের প্রতিটি আয়াতের ব্যাখ্যা ও আধ্যাত্মিক জ্ঞানের এলেম
নবী মুহাম্মদের কাছ থেকে সুনিপুণভাবে রপ্ত করতে পেরেছিলেন। একবার হজরত ওমর রাদিয়াল্লাহর শাসনামলে সুরেলা কণ্ঠের, মিষ্টভাষী ও সুদর্শন এক পুরুষ মদিনায় রাসূল পাকের রওজায় এসে জিয়ারত করতেন। মোনাজাতে কান্না করতে করতে যেভাবে আহাজারি করতেন তা দেখে সবাই অভিভূত হতো। একদিন হজরত ওমরও তার আহাজারি শুনতে পেয়ে তার কাছে গিয়ে তার সাথে কথা বলেছিলেন। কিছুদিন পর হজে যাওয়ার জন্য মদিনা থেকে একটি কাফেলা মক্কায় যাওয়ার কথা হচ্ছিল। হজরত উমর কাফেলার সর্দারকে বলে রেখেছিলেন ওই সুদর্শন ধার্মিক মুসাফিরকে যেন ঠিকমতো মেহমানদারি করেন। তারপর কাফেলার সবাই গিয়ে মক্কায় পৌঁছালে তাঁবু তৈরি করার সময় হঠাৎ দেখা যায় এক সুন্দরী রমণী তাঁবু টাঙালো ওই সুদর্শন পুরুষের তাঁবুর সম্মুখভাগে, যেন ঢুকতে বেরোতে চোখে পড়ে। এই মহিলা মূলত মদিনা থেকেই সুদর্শন সেই পুরুষকে ফলো করত এবং আস্তে আস্তে তার প্রতি দুর্বল হয়ে প্রেমাসক্ত থেকে কামাসক্ত হয়ে পড়েছে। ফলে সেই সুদর্শন যুবককে তার প্রতি দুর্বল করার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছিল। সেই সুদর্শন যুবক কোনোভাবেই রাজি হচ্ছিল না। যতবারই যত কিছুর জন্য অনুরোধ করেছিল সে ততবারই তাকে বোঝানোর চেষ্টা করেছিল যে আমরা হজ করতে এসেছি। হজ কাফেলা মক্কায় থাকা অবস্থায় ওই মহিলা কাফেলার সর্দারের কাছে সেই সুদর্শন যুবকের বিরুদ্ধে দুটি অভিযোগ করেছিল। একটি হচ্ছে সুদর্শন যুবক তার কিছু দিনার চুরি করেছিল। পরবর্তীতে এই যুবক যখন কাফেলার সর্দারের হাতে শাস্তিযোগ্য অপরাধী হিসেবে হাতে শিকল বাঁধা ছিল, হজ শেষে ফেরার পথে সেই মহিলা আরেকটি অভিযোগ করে, আর তা হলো ধর্ষণের অভিযোগ। এই কামুক মহিলা মক্কায় গিয়ে হজ পালন করার পর এতই কেনাকাটা করেছিল, বিভিন্ন দ্রব্য সামগ্রীর মোহে পড়ে অপ্রয়োজনীয় জিনিসপত্র বেশি কেনায় সে অর্থশূন্য হয়ে পড়েছিল। যার কারণে কোথাও কারো কাছে কোনো সাহায্য না পেয়ে কাফেলা যখন মদিনায় ফেরার পথে বিশ্রামে ছিল, তখন এক গ্রামে গিয়ে সাহায্য চাইতে গেলে কেউ তাকে সাহায্য না করলে ওখানে আরেক কামুক যুবক তাকে কুপ্রস্তাব দিলে শেষমেশ বাধ্য হয়ে ওখানে সে তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে কিছু টাকা করে নিয়ে চলে আসে। কাফেলায় এসে যখন তার শরীর খারাপ লাগে তখন সে কাফেলার সর্দারকে আবার বলে ওঠে যে আমি কিন্তু সেদিন শুধু চুরির ঘটনা বলেছিলাম, আমি পুরো ঘটনা বলিনি লজ্জায়, এই যুবক কিন্তু আমাকে ধর্ষণও করেছে। এই কথা শুনে মদিনায় ফেরার পথে কাফেলার লোকজন ওই সুদর্শন যুবকের উপর আরও ভীষণভাবে চড়া হয়। তারপর কাফেলা যখন মদিনায় পৌঁছে তারা হজরত ওমরের আদালতে সেই যুবককে প্রেরণ করে। হজরত ওমর সব কিছু শুনে বিচারের রায় যখন দিয়ে ফেলবে ঠিক তখনই সৌভাগ্যবশত হজরত আলী এসে উপস্থিত হন। হজরত আলী ওমরের কাছে অনুমতি চাইল বিচারটা আবার একটু পর্যালোচনা করার জন্য। তখন হজরত ওমর রাদিয়াল্লাহ বললেন, ঠিক আছে, আপনি দেখুন কি করা যায়। হজরত আলী প্রথমে কাফেলার সর্দারকে জিজ্ঞেস করলেন, আপনি কি মুসাফিরের জবানবন্দি নিয়েছেন? তার কিছু বলার আছে কি না? কাফেলার সর্দার বলল, না, আমরা তাকে কিছুই জিজ্ঞেস করিনি। তখন হজরত আলী বললেন, আপনার কি উচিত ছিল না তাকে কিছু জিজ্ঞেস করা? তারপর আলী মুসাফিরের সাথে কথা বলে মহিলাটিকে ডাকলেন। কিছু জিজ্ঞেস করার আগেই মহিলাটি ভয়ে কাঁপছিল। আলী বলেন, তুমি কাঁপছো কেন? ইমানদার কখনো কাঁপে না। এই কথা বলে কাফেলার কিছু লোককে জিজ্ঞেস করল, ঘটনার আগে পরে তোমরা তাদের গতিবিধি কি কি দেখেছ? অনেকেই সাক্ষ্য দিচ্ছিল যে আমরা তার তাঁবুতে শুধু মহিলার একটি দিনারের পুঁটলি পেয়েছি, এছাড়া আর কিছু দেখিনি। কিন্তু মহিলাটি যাত্রাপথে অনেকবার যুবকের কাছাকাছি থাকার চেষ্টা করেছে ও যুবকের তাঁবুর সম্মুখে তাঁবু গেড়েছে। আবার ফিরতি পথে সে কাছের একটি গ্রামে সাহায্য চাইতে গিয়েছিল। এরপর হজরত আলী মহিলাটিকে ধমকে সুরে বললেন, যদি মঙ্গল চাও তবে সত্যিটা খুলে বলো। তারপর মহিলাটি সব খুলে বললে মুসাফির যুবককে মুক্ত করে
মহিলাটিকে হযরত ওমরের বিচারের কাঠগড়ায় পাঠিয়ে দেন। হযরত আলীর বিচক্ষণতার দরুন একটি নির্দোষ ব্যক্তি সেদিন বেঁচে গিয়েছিলেন হযরত ওমরের ইসলামিক শাসন ব্যবস্থার কঠিন শাস্তি থেকে। এবার আমরা যে ঘটনাটি শুনব সেটি শুনলে আপনারা বিস্মিত হবেন। আর তা হল 622 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলার নির্দেশে যেদিন হঠাৎ মহানবী ইয়াসরিফ তথা মদিনার উদ্দেশ্যে হিজরত করেছিলেন, সেদিন বেশ কিছু মক্কাবাসীর আমানত হযরত আলীর কাছে বুঝিয়ে দিয়ে উনি আবু বকর রাদিয়াল্লাহকে সঙ্গে নিয়ে চলে গিয়েছিলেন। হযরত আলীর বয়স মাত্র 22 বছর। হযরত আলী মক্কাবাসীদের আমানত বুঝে নিয়ে চাদর মুড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মুহাম্মদের বিছানায় জীবন বাজি রেখে শুয়েছিলেন। জীবন বাজির কথা বলছি এই কারণে, মক্কার কাফেররা যখন দেখল মুহাম্মদ তার বিশ্বস্ত সহচরদের হিজরতে পাঠিয়ে দিয়েছে, এবার যে কোনো সময় সেও পালিয়ে যেতে পারে, তারা পরিকল্পনা করল এবার মুহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। তারা চতুর্দিকে তাদের গুপ্তচর নিয়োগ করে রেখেছিল যেন পালিয়ে যেতে চাইলে ধরে ফেলতে পারে। অবশেষে তারা হামলা করতে নবী মুহাম্মদের ঘরে প্রবেশ করে এবং আক্রমণের পূর্ব মুহূর্তে তাদের সন্দেহ হয় যে চাদরের নিচের মানুষটাকে কিছুটা শুকনো লাগছে। তখন আলীর ঘুম ভেঙে যায় আর ওরা মুহাম্মদকে না পেয়ে হতাশ হয়ে ফিরে যায়। এই যে ইসলামের জন্য জীবন বাজি রেখে শুয়েছিল, সেখানে তার মৃত্যুও হতে পারত। একজন জিজ্ঞেস করল, হে আলী, আপনি যে চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন সে রাতের অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলুন, সেদিন তো আপনার মৃত্যুও হতে পারত। তখন আলী বললেন, যেখানে আল্লাহর রাসূল বলেছেন আমার কিচ্ছু হবে না, সেখানে আমি মনে প্রাণে বিশ্বাস রেখে ঘুমিয়েছি যে আসলে আমার কিছু হবে না। আর সেই রাতে আমার এত ভালো ঘুম হয়েছিল যা ছিল কল্পনাতে। কাফেরদের অনেকেই তাদের গচ্ছিত অর্থকড়ি বুঝে নেওয়ার সময় হযরত আলীকে বিব্রত করতে চেয়েছিল। তারা নবী মুহাম্মদের কাছে যা রেখেছিল এখন তার চেয়ে বেশি চাইছিল। ফলে হযরত আলী বিচক্ষণতার সাথে তাদের এক একজনকে কাবায় ডেকে নিয়ে জিজ্ঞেস করেছে, তোমার সাক্ষীকে আর কত টাকা রেখেছিলে? তখন আবার সাক্ষীকে আলাদাভাবে জিজ্ঞেস করা হলো, কখন দিয়েছিল, কত দিয়েছিল, কি দিয়েছিল। তারপর যখন দেখল পাওনাদার ও সাক্ষীর কথায় কোনো মিল নেই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেইভাবেই সবার আমানত ফিরিয়ে দিয়েছিলেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে ইসলামের ইতিহাসের নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।